আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আই এম উইথ ইউ নাফিউজ্জামান অনিক। আজ আমরা রওনা দিচ্ছি সবুজ শ্যামল সিলেটের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হচ্ছে নড়াইল রেল স্টেশন থেকে। সামনে অপেক্ষা করছে পাহাড়, টিলা, চা বাগান আর ঝর্ণার আর মন ছুঁয়ে যাওয়ার মতো নান্দনিক সৌন্দর্য। আমাদের সঙ্গে থাকলে দেখতে পাবেন সিলেটের 0 পয়েন্ট, শীতল চা বাগান, স্বচ্ছ নদীর জল আর প্রকৃতির অপরূপ দৃশ্য। তাই ভ্রমণপ্রিয় বন্ধুরা, আমাদের এই দারুণ যাত্রার সঙ্গী হতে অবশ্যই পাশে থাকুন। চলুন বেশি কথা না বলে আমরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সো আমাদের সিলেট যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে ঢাকায়। নড়াইলের ট্রেনের টিকিট তো আমরা পেয়েছিলাম, কিন্তু সিলেট ট্রেনের কোনো টিকিট পাইনি। যতদূর শুনলাম সিলেটে ভ্রমণের জন্য নাকি 10 থেকে 15 দিন আগে সিলেটের ট্রেনের টিকিট কাটতে হয়, কিন্তু আমরা এই বিষয়ে অজ্ঞত ছিলাম না বলে আমরা 3-4 দিন আগে থেকে কোনো টিকিট পাইনি। সো এখন আমাদের কিছু করার নেই, যেতে হবে বাসে। সো চলে এলাম কমলাপুর রেল স্টেশন থেকে, এবং রেল স্টেশন থেকে সায়দাবাদ থেকে একটু সামনে যে সিলেট যাওয়ার জন্য অনেকগুলো বাস দেখতে পারেন। আমরা যে বাসে গিয়েছিলাম সেই বাসটির নাম হচ্ছে মামুন ট্রাভেল। সো চলে গেলাম আমরা সিলেটের উদ্দেশ্যে। রওনা করলো বাস ঠিক 8টা 45 মিনিটে। এখন দেখা যাক আমাদের কত সময় লাগে। সব থেকে বিরক্তিকর ব্যাপার ছিল নারায়ণগঞ্জের দিকে। ঢাকা থেকে যখন নারায়ণগঞ্জে বাসটি পৌঁছায় তখন আমরা বিরক্তিকর রাস্তায় এবং জ্যামের ভিতর পড়ি। এই দেখুন তার অবস্থা। যাই হোক, বিরক্তিকর জ্যাম শেষ করে আমি একটা লম্বা ঘুম দিই। তারপর উঠে দেখি আমাদের বাসটি দাঁড়িয়েছে একটি রেস্টুরেন্টের সামনে। সাধারণত এইসব রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্য তালিকায় থাকে অনেক চড়া, তাই আমরা এখান থেকে কিছুই খেলাম না। এর জন্য রাতের খাবারের জন্য আমরা ঢাকা থেকেই পর্যাপ্ত পরিমাণ খাবার, চিপস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে রেখেছিলাম। শুধুমাত্র 1 কাপ দুধ চা খেলাম, কিন্তু দুধ চার টেস্ট আহামরি বেশি ভালো ছিল না। আমি প্রকৃতিকে কেন জানি এত বেশি ভালোবাসি, কারণ আমি যখনই ঘুরতে বেরোই তখনই আমার পছন্দের বৃষ্টি শুরু হয়। আর এবার প্রচণ্ড রোদ ছিল নড়াইলে, তাই ভাবছিলাম যে আরে সিলেট যাব, আর একটু বৃষ্টি না হলে ভালো লাগবে। সো আল্লাহ আমার মনের আশা পূর্ণ করলো এবং রাতেই প্রচণ্ড বৃষ্টি হলো। এই যে এখন দেখছেন ফকফকা আকাশ, এর কারণ সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। আর এই ক্লিপটা নিয়েছিলাম আমি হবিগঞ্জের ভিতর থেকে। দেখতে দেখতে নড়াইল থেকে প্রায় 15.5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম সিলেটে। সিলেটে নেমেই আমাদের প্রধান কাজ হবে আমাদের ফ্রেশ হতে হবে এবং কিছু খাওয়া দাওয়া করতে হবে। সো আমরা চলে গেলাম বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের দূরত্বে পানসি রেস্টুরেন্টে। শুনেছি সিলেটে পানসি রেস্টুরেন্ট নাকি অনেক বিখ্যাত, তাই দেরি না করে আমরা চলে গেলাম পানসি রেস্টুরেন্টে। এবং পানসি রেস্টুরেন্টে যেয়ে আমরা হালকা পাতলা কিছু খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের সামনে থেকে আমরা একটি রিক্সা রিজার্ভ করলাম। রিক্সা নিয়ে যাব মাজার গেট, যেখানে আমরা একদিনের জন্য হোটেলে থাকব। সিলেট শহরটা আসলে বেশ সুন্দর, সব কিছু গোছানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো কোনো শহর দেখতে আসলেই ভালো লাগে। আমাদের প্রতিটা শহরেরই উচিত আমাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেতে যেতে রাস্তাঘাটেই সিলেটের একটা আভিজাত্য খুঁজে পেলাম। প্রতিটা বিল্ডিংই আহামরি নতুন ডিজাইনের না, কিন্তু এগুলো বেশ পুরনো ছিল। রিক্সা থেকে নেমে একটা হোটেল রিজার্ভ করে আমরা বের হচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। আমরা হোটেল বার্গেনিং করে বেশ ক্লান্ত ছিলাম, তাই আর হোটেলের কোনো ভিডিও নেওয়া হয় নাই। সো আমরা গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জাফলংয়ের উদ্দেশ্যে। সোমানীঘাট থেকে তারপর আমরা একটি বাসে যাব হচ্ছে জাফলংয়ে। সো চলেন যেতে যেতে উপভোগ করা যাক ভিডিওটা।
আপনারা যদি সংখ্যায় বেশি হন অথবা যদি আপনাদের বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা মাজার গেট থেকে সিএনজিতে করে চলে যেতে পারবেন জাফলং। যেহেতু আমরা একটু বাজেট ট্রিপ এবং অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আমাদের ট্রিপটা, তাই মাজার গেট থেকে একটি রিক্সা নিয়ে আমরা চলে যাব সোবানীঘাট। সোবানীঘাট থেকে আমরা জাফলং এর উদ্দেশ্যে বাস পেয়ে যাব। শহরে আসলে আশেপাশের রাস্তা এবং সব নতুন জিনিস দেখলে বেশ ভালো লাগে। কেন লাগে সেটা বলতে পারবো না, এটা হয়তো ভ্রমণপ্রেমী মানুষরাই বুঝবে। নতুন শহরগুলো এক্সপ্লোর করার মজাটাই আলাদা। মাজার গেট থেকে রিক্সা নিয়ে 15 মিনিট আসার পরই চলে এলাম সোবানীঘাট, এবং সোবানীঘাট থেকে আপনারা জাফলং যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের ম্যানেজার বলেছিল এখানে নাকি এসি বাসও পাওয়া যায়, কিন্তু আমরা দেখি কাউন্টার বন্ধ ছিল। সো আমরা এসি বাস আর পেলাম না। সো আমাদের লোকাল বাসে যাত্রা শুরু করলাম জাফলং এর উদ্দেশ্যে। এখান থেকে আপনারা দেখবেন সিলেটের সব অসাধারণ সৌন্দর্য। এখন আমি আর বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন সিলেট ভ্রমণের অসংখ্য সুন্দর মুহূর্ত এবং নান্দনিক সৌন্দর্যে ভরপুর এই সিলেট জেলা।
সোবানীঘাট থেকে প্রায় 3.5 ঘন্টা বার জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সিলেটের জাফলংয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গ জাফলংয়ে, যে জায়গাটা একবার দেখলে আর ভুলে থাকা যায় না। দূরে কুমারী মেঘ ঢাকা পাহাড়, পাশে স্রোতে বয়ে চলা পিয়ান নদী, আর স্বচ্ছ পানির নিচে ঝলমলে ছোট ছোট পাথর। জাফলংয়ের এক প্রাকৃতিক দৃশ্য যেন চোখের সামনে আঁকাবাঁকা জীবন্ত ছবি। জাফলংয়ে পৌঁছানোর পর আমাদের এখন কাজ হবে একটি নৌকা ভাড়া করা। সো এখানে আপনারা নৌকার দরদাম করে নেবেন, কারণ এখানে নৌকা একটা সিন্ডিকেটের মাধ্যমে চলে। সো এখানে আপনি দামাদামি না করলে নিঃসন্দেহে ঠকে যাবেন। যেহেতু আমরা 2 জন, তাই আরেকটি পরিবারের সাথে আমরা অ্যাড হলাম, হয়ে নৌকাটি রিজার্ভ করলাম। এই জায়গা তুমি বসতেই পারবা না। নৌকায় পরিবেশটা বেশ ভালো লাগতেছিল, কিন্তু নৌকা থেকে নামিয়ে দেওয়া হলো মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে। সো যখন আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা করলাম, তখন আসলে বুঝতে পারলাম বাইরে কতটা পরিমাণ গরম ছিল। মায়াবী ঝর্ণাতে যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে আশেপাশের ছোট ছোট অসংখ্য দোকান, যেখানে আপনারা ইন্ডিয়ান সব প্রোডাক্ট দেখতে পাবেন। এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ নাকি ইন্ডিয়া থেকে যে এই লোকালরা নিয়ে আসে। কতটা সত্য আমি জানি না, তবে আমার মনে হচ্ছে কথাটা সত্য হলেও হতে পারে, কারণ ইন্ডিয়া আমাদের কয়েক মিটার দূরে অবস্থিত। 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমাদের চোখে পড়ল এই মায়াবী ঝর্ণা। তবে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে, কারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মায়াবী ঝর্ণার একদম উপরে উঠে গেছে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সো ফেরার সময় আমরা অনেকগুলো হোটেল দেখেছিলাম, তার ভিতর আমরা একটি হোটেলে খাবার খেলাম। আসলে খাবারগুলো ছিল বেশ মজাদার এবং আমার বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার আবার নৌকায় উঠে পড়লাম। আমাদের নৌকাটি নিয়ে যাবে ঝুলন্ত ব্রিজের কাছে। ঝুলন্ত ব্রিজের কাছে নামাবে বলতে বাংলাদেশ সীমান্ত যেখানে শেষ হয়েছে ঠিক সেখানেই নামিয়ে দেবে। নৌকাটি আমাদের এভাবেই কন্ট্রাক্ট ছিল, তাই আমাদের এখানে নামিয়ে দিয়ে নৌকাটি চলে যাবে, আর আমাদের হেঁটে আবার কিন্তু এই স্নিগ্ধ জলে একটু হাত মুখ ভিজিয়ে নিজেকে ফ্রেশ করে তুললাম। এই পানি যে এত ঠান্ডা ছিল তা বলে বোঝাবার মতো নয়। সারাদিনের ক্লান্তি যেন এই পানিতেই ধুয়ে চলে যাচ্ছে। এরপর দেখতে পেলাম এই ঝিরির পানিতে কিছু স্থানীয় মানুষ মাছ ধরতেছে। বিকেলে আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এই সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে জাফলং 0 পয়েন্টে। জাফলং থেকে ঘুরে আমাদের আবার হোটেলে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়, তাই আমাদের শরীর অনেক বেশি ক্লান্ত ছিল, তাই আমরা দেরি না করে চলে গেলাম হোটেলে। আর আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো সাদা পাথর। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।